আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, নিকৃষ্টতম কাজের মধ্যে একটি কাজ হচ্ছে সবচেয়ে ঘৃণিত জঘন্যতম কাজ, যেটা সামাজিক অবক্ষয় বর্তমান সময়ে মহামারী আকার ধারণ করেছে। সেটা হচ্ছে যে জিনা, ব্যভিচার, দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা এটা নিকৃষ্টতম আচরণ এবং এটা অশ্লীল। জিনা তো করবেই না, তার কাছেও যাবে না। যদি জিনা করে তাহলে তাদের শাস্তির কথাও কোরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিণী মহিলা এবং জিনাকারী পুরুষকে 100 বেত্রাঘাত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, অবশ্য তারা যদি বিবাহিতা হয় তাদের শাস্তি আরও বেশি। তাদেরকে সঙ্গে সার অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে এবং কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে যে তাদের ব্যাপারে, তাদের শাস্তির ব্যাপারে কোনো দয়া দেখাবে না এবং এটা এমনভাবে শাস্তি প্রয়োগ করবে যেন কিছু মুমিন মানুষ একত্রিত হয়ে এটা প্রত্যক্ষ করে এবং দেখে, অর্থাৎ জনসম্মুখে তাদেরকে এই সাজা দেওয়া হবে। এছাড়াও জিনাকারীর দুনিয়াতে কিছু শাস্তি রয়েছে, আখিরাতে শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তির মধ্যে একটা হচ্ছে তার চেহারা নূর চলে যাবে, তাকে দেখে তার মায়া লাগবে না, তার প্রতি কারো শ্রদ্ধাবোধ থাকবে না এবং তার লজ্জা চলে যাবে। লজ্জা এটা ইমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ও শি'বাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের অঙ্গ। তার এই অঙ্গই নষ্ট হয়ে যাবে এবং তার হায়াত কমে যাবে এবং তার রুজির বরকত উঠিয়ে নেওয়া হবে এবং তাকে এমন রোগাক্রান্ত করা হবে যেই রোগের চিকিৎসা ডাক্তারদের কাছে থাকবে না। এগুলো হচ্ছে তার জিনাকারীর দুনিয়ার সাজা। আখিরাতের সাজার মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজ হয়ে যাবেন তার প্রতি। যার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায় তার চেয়ে হতভাগা দুর্ভাগা আর কেউ হবে না। 2 নম্বর হচ্ছে তার হিসাব কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমার হিসাবকে সহজ করে দাও। এই দোয়া তোমরা বেশি বেশি করো, কারণ যার হিসাব কঠিন হবে, তার পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। তারপরে সর্বোপরি তার সাজা হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আখিরাতের 3টা ভয়ানক শাস্তি, আল্লাহরও নারাজ, হিসাব কঠিন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব এই ধরনের গর্হিত, অশ্লীল এবং নিন্দনীয় মারাত্মক গুনাহের কাছ থেকে আমরা সবাই বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।